এনকাউন্টারের পক্ষে সওয়াল কামদুনির নির্যাতিতার ভাই। এনকাউন্টারের পক্ষে সওয়াল প্রতিবাদী মৌসুমী কয়ালেরও। কামদুনি ফাইলস খোলার দাবিতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে কামদুনির নির্যাতিতার পরিবার। বিজেপির হয়ে সওয়াল করায় স্কুল পড়ুয়াকে খুনের অভিযোগ। জড়িত প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে নিহত স্কুল ছাত্রের পরিবার। সর্দি কাশি হলে যেমন প্যারাসিটামল আর অ্যান্টিবায়োটিক খেতে হয়, আর এই রেপ করলে রেপের ওষুধ একটাই, যারা রেপ করবে তাদের রোগের ওষুধ একটাই, এনকাউন্টার। এনকাউন্টার চাইছে কামদুনি। কলেজ পড়ুয়াকে ধর্ষণ ও নৃশংস খুনের 1 দশকের বেশি সময় পার, এখনো ন্যায় বিচার মেলেনি। উল্টে অভিযুক্তরা সবাই ছাড়া পেয়ে গিয়েছে। কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে ফাস্ট ট্র্যাক কোর্টের রায়। মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। গত 13 বছরের ন্যায় বিচার অধরা, বিচারের দীর্ঘসূত্রিতার সমস্যায় ভুগতে হচ্ছে। এই অবস্থায় ক্ষোভে ফুঁসছে কামদুনি, বলছে রাস্তা এনকাউন্টারে। আমরা বিচার চাই। আপনারা দেখেছিলেন যে আবার আরও বেশি আমরা শান্তি পেয়েছি। বারুইপুরে যে ঘটনাটা ঘটলো, একটা 12 বছরের মেয়েকে যেভাবে নৃশংসভাবে মারা হলো, যে একজনকে জিজ্ঞাসাবাদের পর তাকে এনকাউন্টার করা হলো। সব জায়গায় আমাদের না ছুটে ছুটে পায়ের জুতো হয়ে গেছে। ডেটের পর ডেট আমরা পেয়েছি। তো আমরা ওই জন্য সাধারণ মানুষই ভাবছি যে এনকাউন্টারটাই হয়তো ঠিক। বারুইপুর কাণ্ডে অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টার ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। এর মধ্যে এনকাউন্টারকে সমর্থন করে কামদুনির নির্যাতিতার ভাই ও প্রতিবাদীর বক্তব্য নিঃসন্দেহে সরকার ও প্রশাসনের অবস্থানকে অনেকাংশেই মজবুত করছে। কামদুনি কাণ্ডের ফাইলস খোলার দাবিতে বুধবার জনতার দরবার কর্মসূচির দ্বারস্থ হন নির্যাতিতার পরিবার ও প্রতিবাদীরা। দেখুন, 2013 সালে এই ঘটনাটা ঘটেছিল। আজ 13 বছর হয়ে গেছে, বিচার পাইনি। যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আবেদন জানাবো যে আমাদের বিচারটা পাই। হ্যাঁ, জানিয়েছিলাম, বললো 15 দিনে চার্জশিট, 1 মাসে সাজা ঘোষণা হয়ে যাবে। কি আর সাজা দিলেও ওদের হাইকোর্টে আর লোয়ার কোর্টে বিচার হলে 3 জনের ফাঁসি, 3 জনের মৃত্যুদণ্ড, আর হাইকোর্টে যে সব ছেড়ে দিল। আমরা এসছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাতে যে উনি বারুইপুরে গিয়ে যে ঘোষণাটা করেছিলেন যে সরকারি আইনজীবীদের দিয়ে সুপ্রিম কোর্টে আবার পুনরায় যাতে কেসটা দেখা হয় সেটা দেখবেন। এবং আমরা চাই যারা আজকের বাইরে বেরিয়ে এখনো পর্যন্ত ঘোরাফেরা করছে তাদেরকে দৃষ্টান্তমূলক একটা সাজা দিতে। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর কামদুনি কাণ্ড ঘটেছিল। অভিযোগ উঠেছিল রাজ্য প্রশাসন অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছিল। বুধবার সেই ইস্যুতে মুখ খুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কামদুনিতে আমি যাইনি, আর যারা বলছেন আমি আরজি করার কেসে যাইনি তারা ভুল বলছেন। হতে পারে তাদের কাছে তথ্য নেই। আমি নিজে ছুটে গিয়েছিলাম। ঘটনা ঘটার সময় আমি ছিলাম ঝাড়গ্রামে। আমি নিজে ওখান থেকে আস্তে আস্তে গাড়িতে ফোনে কথা বলেছিলাম তাদের পিতা মাতার সাথে। কামদুনিতেও তাদের পরিবারের কাছে আমি ছুটে গিয়েছিলাম। এটা বলবেন না আমি যাইনি। এবং আরজি করের বাড়িতেও আমি ছুটে গিয়েছিলাম। এটা বলবেন না আমি যাইনি। এবং তাদের জন্য আমি রাস্তায়ও নেমেছিলাম, অনশন মঞ্চেও গিয়েছিলাম, 3-4 বার মিটিং ডেকে তাদের সাথে কথাও বলেছিলাম। ভুলে যাবেন না, তথ্য কিন্তু সত্য কথা বলে। বুধবারে জনতার দরবার কর্মসূচিতে হাজির হয়েছিলেন রাহুরা রামকৃষ্ণ মিশনের নিহত এক ছাত্রের বাবা মা। অভিযোগ, বিজেপির পক্ষে সওয়াল করায় 2024 সালে লেকটাউনের বাসিন্দা সৃঞ্জয় দেকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। জড়িত ছিলেন বিধাননগর কলেজের তৎকালীন জেনারেল সেক্রেটারি। প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু পুরোটা জানতেন। তার নির্দেশেই খুনকে আত্মহত্যা বলে চালিয়েছিল পুলিশ। অনুরাগ সিং দীক্ষিত, মায়াঙ্ক রায় আর সানি বিধাননগর কলেজ তৎকালীন জিএস ছিল। প্রত্যেক জায়গায় রাজনীতিক চক্রান্ত করে আমার ছেলেকে মেরেছে, কিন্তু সুষ্ঠু বিচার পাইনি। লেকটাউন থানার তৎকালীন পুলিশ আমাদের কোনো পাত্তাই দেয়নি, দূর ধরে কেড়িয়ে। আমরা লেকটাউন থানায় তখন বুঝতে পারলাম এই পুরো কাজটাই আঙ্গুলি হিলিয়েছে তখনকার দমকল মন্ত্রী
সুজিত বসু। দিন মার্ডারটা যেদিন আমার ছেলেকে বডিটা নিয়ে গেলাম শ্মশানে গিয়ে যখন খোলা হলো দেখা হলো ওর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন, যে পুলিশ অফিসার আর কি বডিটা নামিয়েছিল ওনাকে আমি বারে বারে ফোন করলাম, শুনলাম যে জিজ্ঞাসা করতে চাইলাম যে আমার ছেলে যে এরকম হলো আপনার কি কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে আমার ছেলে সুইসাইড করেছে? উনি আমার নাম্বারটা ব্লক করে দিয়েছে। তৎকালীন মন্ত্রী সুজিত বসুর হাত রয়েছেই, উনি টালা থানায় বসে থেকে উনি নিজে আমার ছেলের কেসটাকে ধামাচাপা দিয়েছে। আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আগের সরকার 16টা পিপি বদল করে আসামিদের খালাস করার ব্যবস্থা করেছে। এবারে যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সুপ্রিম কোর্টে গেছেন, মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। আমি তাদের বলেছি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়াররা এখন সহযোগিতা করবে যাতে তারা যে আবেদন করেছেন এই আবেদনের সুবিচার থ্রু সুপ্রিম কোর্ট পান। তারা ধর্ষণ করে খুন করেছে বারাসতের ছাত্রীকে, তাদের পক্ষে থাকবে, এটা আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলে দিয়ে গেলাম। সেই ধরনের অ্যাডভাইস বা ডাইরেকশন আমাদের স্ট্যান্ডিং কাউন্সিলকে অলরেডি দেওয়া হয়েছে। রাজ্যে নতুন সরকার ক্ষমতাসীন হতেই তৃণমূল জামানার খুন, ধর্ষণ সহ বিভিন্ন অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন ক্ষতিগ্রস্তদের পরিবার। আশা শুধু ন্যায় বিচার মেলার। নিউজ টাইম।